হযরত সাইয়েদনা হুযাইমা বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবান সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। প্রথম সম্মান হলো, একদিন হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি স্বপ্ন দেখেছি। আমি নামাজ পড়ছি, আর নামাজের সিজদায় যখন যাচ্ছি আমি আপনার কপাল মোবারকে সিজদা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে শুয়ে গেলেন আর হুযাইমাকে বললেন, হুযাইমা, তুমি যা স্বপ্ন দেখেছো তা বাস্তবায়ন করো। অতঃপর হযরত হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে সিজদা করলেন এবং চুমু খেলেন। সুতরাং হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে সিজদা করার সৌভাগ্য লাভ করেছিলেন। হযরত হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় নিয়ামত হলো, তার একজনের সাক্ষীকে দুইজনের সাক্ষীর সমান বলে প্রিয় নবীজি ঘোষণা করেছেন। যেখানে দুইজন সাক্ষীর প্রয়োজন, যেমন বিয়েতে দুইজন সাক্ষী লাগে, কিন্তু হযরত হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বৈশিষ্ট্য ছিল, তিনি একজন সাক্ষী থাকলে যথেষ্ট। হযরত হুযাইমা রাদিয়াল্লাহুর তৃতীয় সম্মান হলো, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের সিদ্ধান্ত নিলেন, নিয়ম করলেন প্রত্যেক আয়াত বা নুসখার জন্য দুইজন সাহাবীর সাক্ষী লাগবে। এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু অনেক মেহনতের পর পবিত্র কোরআনের সবগুলি আয়াত, সূরা দুইজন সাক্ষীর সাক্ষ্য সাপেক্ষে একত্রিত করা হলো। কিন্তু যখন সূরা তওবার 128 ও 129 নং আয়াতের কপি হযরত হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন, হযরত হুযাইমার এই আয়াতের পক্ষে দ্বিতীয় আরেকজন সাক্ষী পাওয়া যাচ্ছিল না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর সেই বাণী বয়ান করে বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে একা সাক্ষী দিবে, তার সেই সাক্ষী দুইজনের সাক্ষীর বরাবর হবে। সুবহানাল্লাহ। অতএব সূরা তাওবার 128 ও 129 নং আয়াত, সেই দুইটি আয়াত যা একমাত্র হযরত হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক সাক্ষীর ভিত্তিতে সূরা তাওবাতে শামিল করা হয়েছে। এখন আমি আপনাদেরকে এই দুইটি আয়াতের একটি আমল বলবো, আপনারা জিন্দেগিতে এই আমল ছাড়বেন না। হযরত আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি আল্লাহ এবং মুহাদ্দিস ছিলেন। তিনি হযরত জুনাইদ বাগদাদী এবং শিবলি রাহমাতুল্লাহ আলাইহির যুগের ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হলেন হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ। একদিন হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মসজিদে গেলেন। আবু বকর মুজাহিদ তখন হাদিসের দরস দিচ্ছিলেন, কিন্তু যখনই তিনি শিবলি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলেন, তিনি পাঠদান বন্ধ করে শিবলি রাহমাতুল্লাহ আলাইহির জন্য দাঁড়িয়ে গেলেন এবং শিবলিকে জড়িয়ে ধরলেন, তার কপালে চুমু খেলেন। এরপর আবু বকর আবার পাঠদান আরম্ভ করলেন আর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে ব্যস্ত হয়ে গেলেন। এখন ছাত্ররা আবু বকরকে প্রশ্ন করলেন, শাইখ, আপনি যখন কোরআনের হাদিসের দরস দেন, তখন যত বড় মাপের লোক আসুক না কেন তাকে গুরুত্ব দেন না, কিন্তু আজকে একজন সাধারণ দরবেশ এসেছে, তার সম্মানার্থে আপনি পাঠদান বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, কারণ কি? তখন হযরত আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আজ সেই কাজটি করেছি যে কাজটি কামলিওয়ালা নবী করেছেন। গত রাতে আমি স্বপ্নে দেখলাম কামলিওয়ালা নবীর মাহফিল চলছে, আর এমন মাহফিলে শিবলি যখন প্রবেশ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ছেড়ে শিবলিকে অভ্যর্থনা জানালেন, তার কপালে চুমু দিলেন। আমি সেই নবীর উম্মত হয়ে শিবলিকে অভ্যর্থনা না জানিয়ে কিভাবে বসে থাকবো? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াল করলাম, ইয়া রাসূলুল্লাহ, শিবলির প্রতি আপনি এত বড় ইহসান কেন করলেন? তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শিবলি যখনই নামাজ পড়ে, নামাজের পর সেই পাঠ করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এরপর সেই তিনবার পাঠ করে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। অতএব আপনিও প্রত্যেক ফরজ নামাজের পর সূরা তাওবার 128 ও 129 নং আয়াত পাঠ করবেন এবং তিনবার এই দুরূদ শরীফটি পড়বেন। আপনি যদি এই আমলটি নিয়মিত করেন আর কামলিওয়ালা নবী যদি আপনার উপর রাজি হয়ে যান, তাহলে যার উপর নবী রাজি তার উপর আল্লাহও রাজি, বলে আপনার আর কোনো পেরেশানি, কোনো সমস্যা, কোনো দুঃখ, কোনো অভাব, কোনো টেনশন, কোনো বিপদ কি আর বাকি থাকবে?